أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أستاذ محترم فضيلة الشيخ مزمل الحق المدني حفظه الله फजीलत शेख अब्दुल्ला नूर मामा हफिज़हुल्लाह और इस मदरसा के बानी फजीलत शेख क्या नाम है कारी अलाउद्दीन साहब हफिज़हुल्लाह। मोहतरम हाजरीन, सिर्फ 2-3 मिनट के अंदर मैं अपनी बातें ख़त्म करूँगा। आप लोगों से गुजारिश है कि सामने अगर सामीन ना हो तो बोलने में अच्छा भी नहीं लगता है। आप लोग थोड़ा उठ करके यहाँ पे आ जाए। এদিকে চলে এসো, একটু উঠে চলে এসো ভাই, এদিকে চলে এসো, ভালো লাগবে। উঠে ফের চলে যান না, উঠেন, এদিকে এসেন। ওখানে শীত পড়ছে মনে হয়, ঠান্ডা লেগে যাবে। এদিকে চলে এসেন, বক্তা সাহেবের কামটা একটু আসান করে দিছি। এই ছেলে পিলা শোনো, এদিকে এসো, উঠো। একটা কথা শুনে না, মৌলভী সাহেব কোহে পড়বে খালি। উঠো এখান থেকে, এই পালাইছে, এদিকে এদিকে বসেন বসেন। মাত্র 3টা কথা বলবো আর ঢ্যাঁট বাংলাতে বলবো। হ্যাঁ, এ কোরআনে করিম আমরা নিজের ছেলেরাকে শিক্ষা দিয়েছি এখানে, কিন্তু শিক্ষা দেওয়ার সাথে সাথে আমরাকে কিছু শিক্ষা অর্জনও করতে হবে। আর শিক্ষা যদি অর্জন না করি আমরা, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এ দুনিয়াতে 2 রকম আযাব রেখেছেন। আর মরার পরে এক ধরনের আযাব, আর ময়দানে মাহশারে 2টা জিনিস আপনার খেলাফে বলবে যে। তো আমরা কোরআনে করিম আমরা কতই স্কুলে পড়েলি, কোনো জায়গাতে পড়েলি, আমরা যদি ইসলামী তালিমাত যদি না থাকে, আপনি ডাক্তার বনে যান, ইঞ্জিনিয়ার বনে যান, প্রফেসর বনে যান, অনেক কিছু বনে যান, কিন্তু যদি আপনার জিন্দগিতে কোরআন ও সুন্নাতের তালিম না থাকে আর কোরআন ভালোভাবে পড়তে না জানেন, তাহলে আপনি ইসলামের নজরে আপনি জাহিল একটা, ইসলামের নজরে আপনি জিরো, কোনো আপনার মার্তাবা নাই। আসরি তালিম আপনি যতটুকু হাসিল করেলেন, কিন্তু তার সাথে সাথে আপনাকে এ আরবি উর্দুর তালিম হাসিল করতে হবে, তাহলে আপনার মান মর্যাদা থাকবে। আর যদি না থাকে তাহলে আপনার মান সম্মান কিছুই নাই। কেন? যে আমরা যদি দুনিয়াতে মান সম্মান পেলি, কিন্তু কিয়ামতের দিন মরার পরে আমরা পাবো না। ওই কথাটা আমি 2-3 শব্দতে বয়ান করা খতম করব। দুনিয়াতে আযাব মানুষের কি, আমরা কোরআনে কারীম পড়তে জানি না, তো আমাদের গনে আযাব কি? প্রথম আযাব আল্লাহ তাআলা বলেছেন যে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোমার জিন্দেগিকে তাং করে দিব যে কোরআনে কারীম থেকে এরাজ করবে। আর এরাজ করার মুফাসসিরিনে বলেছেন যে এরাজ করার মতলব হচ্ছে এই যে একটা লোক তেলাওয়াত করতে জানে না, একটা লোক কোরআনে কারীম বুঝে না, চেষ্টা করে না, একটা লোক কোরআনে কারীমের দাওয়াতকে দুনিয়াতে আম করে না, কাউকে বলার চেষ্টা করে না, তো কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তোমার জিন্দেগিকে আমি তাং করে দেব, তোমার জিন্দেগি থেকে চैन সুকুনকে খতম করে দেব, তোমার জিন্দেগিতে আরাম থাকবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি হালের ভুঁইয়া খাইবে, আর ফের আসার পরে দেখবে যে বেটা আজকে এই কাণ্ড করে রেখেছে, বেটি আজকে এই কাণ্ড করে রেখেছে, আমার স্ত্রীর কথা ভালো না। তো এই ধরনের মুসিবত আপনার সাথে থাকবে যদি আপনি কোরআনে কারীম পড়তে না জানেন, ওর দাওয়াত তাবলীগ না করেন, তাহলে এই ধরনের আযাব হইতে পারে। দ্বিতীয় আযাব হচ্ছে কি, যে ওয়ামাইয়াসু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা, তুমি যদি আল্লাহর জিকির থেকে যদি মুমড়ে থাকো, তাহলে কি হবে? নুকাইয়িদ লাহু শাইতানা, তোমার সাথে একটা শয়তানকে মুকাররর করে দেব, তো তোমার সাথী হয়ে যাবে, আল্লাহর রাস্তা থেকে রুকে দিবে। আর কি করবে? ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদা,
আর তোমার দিমাগে এটা পয়জন ঢেলে দিবে যে যা কিছু বলছো, যা কিছু করছো, শরাব খায়া, বেনামাজিয়া, মডল সর্দার বিরোধ করে, মৌলভী সাহেবের বিরোধ করে, গালি দিয়া বলবে যে আমি ঠিক। কেন আপনি বলেন না? এ কথাটা কে বলছে ভাই? এটা শয়তানে তোমার মুখ দিয়ে, তোমার দিমাগে পয়জন ঢেলে তোমাকে এটা মুখ দিয়ে বের করাচ্ছে, তুমি বের করো না। তো কথা হচ্ছে এটা হচ্ছে আযাব, যে তুমি ভাবতে পারবে না, তুমি জানতে পারবে না যে আমি কি কথা বলছি গলত আর কি সহি কথা বলছি। এই জিনিসটা জানার খতম করে দিবে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম পড়তে না জানতে গেলে। আচ্ছা, মরার পরে কি আযাব? মরার পরে আযাব, তারপরে হাশরের ময়দানে দুটো আয়াত দিয়ে আমি কথা শেষ করব। মরার পরে সহিহ বুখারীর একটা হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল আবদু ইযা উদিয়া ফি কবরি, যখন মানুষকে শুইয়ে দেওয়া হবে, শুইয়ে দেওয়ার পরে ওকে উঠে বসিয়ে দেওয়া হবে, তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যদি ভালো মানুষ থাকে, যদি নামাজ রোজা করে থাকে, তাহলে উনি উত্তর দিয়ে দিবেন যে আমার রব আল্লাহ। তখন চতুর্থবার ওনাকে জিজ্ঞেস করা হবে, ওমা ইউদরিক, এই তিনটা প্রশ্নের উত্তর কোথায় পেলে তুমি? বুঝতে পারছেন ভাই? বুঝতে পারছেন না? খালি এনে করছেন। এই তিনটা প্রশ্ন যখন উত্তর আপনি দিয়ে দিবেন, আপনি খুবই ভালো মানুষ, তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দিবেন, তখন চতুর্থবার জিজ্ঞেস করবে ফেরেশতা, ওমা ইউদরিক, এ তিনটা প্রশ্ন কোথায় পেলে? তখন উনি বলবেন, কারাতু কিতাবাল্লাহ। কি বলবেন? কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বি ওয়া তাসাদদাকতু বি। কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে আমি পড়েছি। এই তিনটা প্রশ্নের উত্তর কেমন কে দিতে পারবো জানো? ফেরেশতাকে উত্তর দিবে, কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে পড়েছি, ফাআমানতু বি, তার উপরে ঈমান নিয়ে এসেছি, ওয়া তাসাদদাকতু বি, ইয়ার ও দিল থেকে তাসদিক করে আমল করতে শুরু করেছি। তার মতলব হলো এই যে আপনি কোরআনে কারীম পড়তে জানেন? জানেন না, তো কেন করে কইবেন যে কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব পড়ে এই উত্তরটা দিলাম? বলতে পারবে ভাই? পারবেন না। দ্বিতীয় নম্বর, ফাআমানতু বি, ঠিক আছে ঈমান নিয়ে এসেছেন, ওয়া তাসাদদাকতু বি, দিল থেকে তাসদিক করে আমল করতে লেগেছি। তো আপনি আমল করেছেন? আপনি তো বেনামাজি, আপনি তো সুদ খাইছেন, আপনি তো ঝুট চুগলি করছেন, তা আপনি কেমন করে কইবেন যে ইয়ার উপরে আমল করেছি? তো আপনি কোরআনে কারীমের জবাব দিতে পারবেন, আর ফেরেশতার উত্তর দিতে পারবেন না। ফেরেশতার উত্তর দেওয়ার জন্য কি করতে হবে? আপনাকে এই কোরআনে কারীমের মোতাবিকে চলতে হবে, তার তেলাওয়াত করতে হবে। আচ্ছা, আখেরি কথা, যে ব্যক্তি উত্তর দিতে পারবে না, যারা এই মোতাবিকে চলেনি কোরআনে কারীমের, তারা উত্তর দিতে পারবে না। তখন উত্তর দিবে যে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? ও বলবে যে হা হা লাদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি জানি না মানুষ কোহচলো, হাম ওরকম কোহচনু, মানে জানি না, কিছু জানি না, জাহিল মানুষ, কোরআনে কারীম পড়তো জানি না, আমলও ভালো করে করিনি, তো কইবে যে মানুষ কোহচলো আর পিছে পিছে চলছো। তখন ফেরেশতা বলবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি তেলাওয়াত জীবনে করনি, ওয়ালা লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি চেষ্টা করেছিলে যে কোরআনে কারীম শিখবো, তো কোরআনে কারীম শিখার চেষ্টাও করনি। তখন কি করবে জানেন? কোরআনে কারীম চেষ্টাও করেননি, কিন্তু আপনারা চেষ্টা করছেন শোনার জন্য। আল্লাহ হইতে পারে এই বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। কথা হচ্ছে এই যে যখন একটা মানুষ শুনে না কথা, এই যে লোকগার চলে গেছে, শুনে না, জালসা জুলুসে কোন জায়গাতে হাজির হয় না, তখন ওই লোকের এলাজ কি করবে? ওই লোকের মাথাতে সুম্মা ইউদরাবু মিতরাকাতিন মিন হাদিদ, লোহার হাতুড়া দিয়ে তার মাথার উপরে এত জোরদার গরজ মারবে, ফায়াসিহু সাইয়াতান মিন ইয়ালি, যত জিনিস আছে সমস্ত জিনিস তার আওয়াজকে শুনতে পাবে, কবরে চিল্লাবে তার আওয়াজকে শুনতে পাবে, ইল্লা সাকালান, জিন আর ইনসান শুনতে পাবে না। তো বুঝতে পারলেন, যে ব্যক্তি কোরআনে কারীম পড়বে সে উত্তর দিতে পারবে, আর যে ব্যক্তি জবাব দিতে পারবে না, তো ফেরেশতাই বলে দিবে যে তুমি চেষ্টাও করনি ভাই, আর তুমি তেলাওয়াতও করনি, আর তোমার মাথায় হাতুড়া পড়বে, আর ওই গর্জ তোমার উপরে পড়তে থাকবে, এই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আখেরি কথা, কোরআন যদি আপনি কোরআনে কারীম না পড়তে জানেন, তাহলে কোরআনে কারীম আল্লাহ তাআলার কাছে যায়া আপনার উপরে কেস করে দিবে, এক কথা। আর আল্লাহ তাআলা হযরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আলাইক, কোরআনে কারীম আপনি যদি এর উপরে আমল করেছেন তো আপনার মওফিকাতে গওয়াহি দিবে, আর যদি আপনি আমল না করে থাকেন তো আপনার খেলাফে গওয়াহি দিবে।
তো এ কোরআনে কারীম যে আল্লাহর কাছে ঝগড়িবে যে এই লোকটা আমার উপরে আমল করেনি। আর দ্বিতীয় নম্বর কথা, ওয়াকাল আর রাসূল, আর রাসূল বলবে ইন্না কওমি, এ আমার সমাজের, আমার কওমের লোক, আমার উম্মতের লোক, ইন্না কওমিত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, এরা কোরআনকে ছেড়ে দিয়েছিল, এরা কোরআনকে ছেড়ে দিয়েছিল। তো কি হবে, মাথার উপরে গরজ পড়বে আর ওই আপনি আযাব পেতে থাকবেন। তো মোহতারা হাজরিন, আমি বলতে এটা চাই, এ কোরআনে কারীম নিজের ছেলে পিলেকে শিক্ষা দেন, এই ধরনের এদারাতে নিজের ছেলেকে দেওয়ার চেষ্টা করেন। এটা মনে করিয়েন না যে এই এদারাটা হচ্ছে মাওলানা আলাউদ্দিন সাহেবের, এই এদারা মাওলানা আলাউদ্দিন সাহেবের শুধু না, এই এদারা আপনারও হক আছে। আপনিও আসেন, এখানে ছেলে দেন, এখানে আপনি পড়া শিক্ষিত কেমন ভাবে হবে আপনি রায় মাশওয়ারা দেন। কিন্তু আপনি যদি এই এদারাতে, যেই এদারা যে এলাকাতে তৈরি হয়েছে, যদি আপনি না দেন, ওই মাদ্রাসা যদি বরবাদ হয়ে যায়, আপনি গুনাহগার হবে, আপনি মুজরিম হবেন। এই কারণে ওই জায়গাতে ছেলে দিয়ে মসজিদ মাদ্রাসাকে আবাদ করার এটা আপনার প্রয়োজন আছে। করবেন কি করবেন না ভাই? করবেন ভাই? হ্যাঁ না কহেন একটু? হ্যাঁ, ইনশাল্লাহ করব। তো যা হোক, আমি বেশি কিছু বলবো না। আপনাদের আমাদের পিছা বক্তা সাহেব আইসা আছেন, আমি একটা কথা শেষে এটা বলে দিই যে যেভাবে পয়সা কালেকশন হওয়া উচিত ওইভাবে আমরা পয়সা মনে হয় দিই না। হ্যাঁ, যা হোক, আমরা পয়সা দেওয়ার জন্য এ ধরনের এদারাতে আমরা জিলাপি খেলেছি, 200 টাকা 300 টাকা, চা পান দোস্ত আমাকে খিলিয়ে দিছি। 300 টাকা করে যতটি লোক এসেছিল, যদি 500 টাকা তো দূরের কথা, 200 টাকা করে যদি দেয় তো এই টেবিলটা ভরে যাবে। কিন্তু জালসা শুনতে আসে খালি যে 8টি লোক জিলাপি খাবার কোনে, ওই দোকানদারের কাছে আসে। তো ভাই কিছু দিয়ে যাবেন, এখানে আখেরি বক্তা আসবেন, হ্যাঁ দিয়ে যাবেন, আর ইনশাল্লাহ মদদ, এই মদদটা আপনার কিয়ামতের দিন ইয়া আপনার মরার পরে ইনশাল্লাহ জারি থাকবে। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে এই সহযোগিতা ছেলে দিয়ে করবেন, সহযোগিতা আপনি টাকা পয়সা দিয়ে করবেন, এটা আপনার দায়িত্ব। না হলে আমরা মরে গেলে জবাবদেহি আমরাকে দিতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্নাতের মোতাবিকে আর আমাদের ছেলে মেয়েকে ভালো শিক্ষা অর্জন দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।